নমস্কার দর্শকরা, আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছে প্রথমেই আপনাদের সবাইকে অনুরোধ করছি, যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। গত পরশু দিন দর্শকরা খবর আপনাদেরকে দিচ্ছে এবং কি খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাঙালি হিন্দু শরণার্থী যারা আছেন এবং যারা পূর্ববঙ্গ থেকে এসেছিলেন ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে বা পরবর্তীতে এসেছিলেন তাদের জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই খবরটা এবং একটা আদেশ রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, রাজ্য পুলিশ মহানির্দেশক, সে আদেশে বলা হয়েছে যে 2015 সালের আগে যেসব অমুসলমান বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের কেস বিদেশি ট্রাইব্যুনালে করা হবে না। এবং এই সরকারের এই সিদ্ধান্ত নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই বলছি এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটা নিঃসন্দেহে বাঙালি হিন্দুদের একটা উপকারে আসবে। আমি গত পরশুদিন বলেছিলাম যে এই যে বাঙালি হিন্দুদের নাগরিকত্বের যে বিষয়টা এটা সরকার দেখছে না, এবং সরকার বলেছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে 6 মাসের মধ্যে তিনি এটা সমাধান করবেন। এবং সেই সমাধানের একটা প্রক্রিয়া এটা কিনা এটা কোনো বোঝা যাচ্ছে না, নতুন আদেশে এসেছে এবং সেই আদেশেই কথা বলা হয়েছে। এটা নিয়ে ইতিমধ্যেই গুয়াহাটির বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন দল এবং সংগঠন প্রতিবাদে সোচ্চার হয়েছে এবং বলেছে যে সরকার বাংলাদেশিদের পুনর্বাসন দিতে চাইছে। এবং অনেকে বলছেন যে এটার সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএর একটা সম্পর্ক রয়েছে। সিএতে যেটা বলা হয়েছে সেটাই এই আদেশের মাধ্যমে কার্যকর করা হচ্ছে। এখন সরাসরি দেখুন, সিএ হলো রাজ্য সরকারের বিষয় নয়, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, এবং কেন্দ্রীয় সরকারের কোনো বিষয়ে রাজ্য সরকার সরাসরি কোনো আদেশ জারি করতে পারে না। যদিও কেন্দ্রীয় সরকারের এই আইনের বাস্তবে প্রয়োগটা করবে রাজ্য সরকার, কিন্তু সরকারের এই সিদ্ধান্তে সরাসরি সিএর সঙ্গে কোনো যোগাযোগ নেই। কিন্তু সিএর যে কথাগুলো বলা হয়েছে 2014 সালের মধ্যে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে যেসব মুসলমান ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এরা যারা এসেছেন ধর্মীয় নির্যাতনের কারণে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এবং গত মার্চ মাস থেকে সিএর আবেদনের জন্য একটা পোর্টাল খোলা হয়েছে। যদিও এই পোর্টালে আসামের কোনো শরণার্থী এখন পর্যন্ত আবেদন করেননি, কারণ আবেদন করতে গেলে তাকে বাংলাদেশের ধর্মীয় নির্যাতনের নানা ধরনের কারণ এবং কাগজপত্র দেখাতে হবে, সেটা কেউ দেখাতে চাননি বা চাইলেও পারবেন না। আরেকটা কথা হলো, অনেকে এনআরসিতে আবেদন করেছেন, এনআরসিতে তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন যে ব্যক্তিটি, তিনি আবার পোর্টালে কীভাবে বলবেন যে তিনি বাংলাদেশ থেকে এসেছেন। সুতরাং এই বিষয়গুলো বেশ গুলমেলে, তাই কেউ আবেদন করতে যাননি। নিজে থেকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এদেশে এসেছেন 2015 সালের আগে তাদের বিরুদ্ধে কোনো নোটিশ দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা ট্রাইব্যুনালে দেওয়া হবে না। অর্থাৎ ট্রাইব্যুনালে মামলাগুলো দুভাবে যায়, একটা হলো ডিবিউটারের মাধ্যমে, একটা হলো পুলিশ নিজে থেকে কিছু মামলা দায়ের করে। তো এটা এবার পুলিশ করবে না, এটা নিশ্চিত হয়ে গেল, কারণ এটা পুলিশ মহানির্দেশক এই নির্দেশটা জারি করেছেন। আমরা বলতে পারি যে একটু স্বস্তির নিঃশ্বাস পেলেন বাঙালি হিন্দু যারা উদ্বাস্তুর, একটা শুধু বাঙালি হিন্দু গুর্খা টুর্খা নিয়ে যারা আছেন তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এই আদেশের ফলে। দর্শকরা, আমরা যারা এই ধরনের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছি কয়েক বছর থেকে, আমরা একটা কথা বারবার বলছিলাম যে, এবং আমরা অনেক বিধায়ককেও বারবার বলেছিলাম যে আপনারা সরকারকে একটা বিষয়ে বাধ্য করুন যে ডিভোটারের নোটিশগুলো বা ডিভোটার শনাক্তকরণের কাজটা করে পুলিশ, এবং পুলিশ যাতে এই ধরনের কোনো নোটিশ না পাঠায় এই ব্যবস্থাটা আপনারা করুন। এ নিয়ে আমরা অনেকবার বিভিন্ন বিধায়কদের বলেছি, কিন্তু কেউ কথাটায় পাত্তা দেননি। এখন সরকার সেরকমই একটা কাজ করতে যাচ্ছে। আমি অবশ্যই কাজ করার জন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি। দেখুন, আমি ব্যক্তিগতভাবে যে কথাগুলো বলি, এটা আমার সরকারকে দোষারোপ করা বা সমর্থন করার কোনো ব্যাপার নয়। যে একটা জাতিগোষ্ঠী তার নিজের দেশ ছেড়ে এখানে এসেছে, নির্যাতনের শিকার হয়ে এখানে এসেছে, এবং তাদের নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে এবং তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল পাকিস্তান এবং ভারতের প্রধানমন্ত্রীর মাধ্যমে, চুক্তির মাধ্যমে। এবং এই যে সিলেট জেলাটা আসামেই ছিল, এবং সেই সিলেটের মানুষ আসামেরই মানুষ, ভারতের মানুষ, এবং সেই সিলেটের একটা অংশ চলে গেল বলে যে সিলেটের মানুষগুলো কি বিদেশি হয়ে গেল। সুতরাং
সুতরাং এটা একটা চিন্তার বিষয়। দেশভাগ তো আর কোনো মানুষ চাননি, দেশভাগটা করানো হয়েছে। তো সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দেওয়া অবশ্যই সরকারের দায়িত্ব, এবং সরকার এবার প্রতিটা নির্বাচনের সময় সরকার, বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা ক্ষমতায় গেলে নাগরিকত্ব আইন আনবো, নাগরিকত্ব যাই হোক 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন আনা হয়েছে সংসদে, এটা বিল আনা হয়েছিল, তারপর বিলটা আইনে পরিণত হয়েছে, রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন, গেজেট নোটিফিকেশন জারি হয়েছে, এবং এবছর মার্চ মাস থেকে এই আইনের জন্য একটা পোর্টাল খোলা হয়েছে। পোর্টালের মাধ্যমে পাকিস্তান থেকে আগত অনেকে রাজস্থান, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশে নাগরিকত্ব, দিল্লিতে নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু আমাদের আসামে খুব একটা 3-4টা মাত্র আবেদনপত্র জমা পড়েছে। কেন এরা জমা দেননি এটা আমি আগে বলেছি। যাই হোক, এখন প্রশ্ন হলো, ঠিক এরকম একটা সময় সরকারি সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সিদ্ধান্তে অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে বলেছেন যে তিনি বাঙালি হিন্দুদের সব সমস্যার সমাধান করতে পারবেন, এবং তাই তিনি হয়তো এই কাজটা করেছেন, এবং ইমপ্লিমেন্টেশনের এটা একটা ধাপ। কিন্তু আমি যেটা এখানে দেখছি, যেখানে এখানে কার প্রয়োগ এখানে আসছে না। বিভিন্ন সংবাদ মাধ্যমে এরকম একটা মন্তব্য করা হচ্ছে বা হেডলাইন দেওয়া হচ্ছে যে প্রয়োগের প্রথম ধাপ সরকারের। এখানে কার সঙ্গে কোনো কাজ ছিল 2014 সালের আগে, এটা 2015 সাল। 15 সালের আগে যারা অমুসলমান যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের ক্ষেত্রে একটা আদেশ দেওয়া হয়, এটা কোনো আইন নয়, একটা আদেশ। এই আদেশের ফলে কী হবে, যখন তখন ডিবুটার নোটিশ পাঠানো এটা হয়তো বন্ধ হবে, বা আবার বাঙালি হিন্দুদের অনেককেই যে এই কয়েকদিন আগে যেটা হয়েছিল রামকৃষ্ণনগরে বা কাঠিগড়াতে যেটা হচ্ছে, হঠাৎ নোটিশ ধরিয়ে দেওয়া হলো বা ট্রাইব্যুনালে মামলা করা হলো বাঙালি হিন্দু কোনো ব্যক্তির বিরুদ্ধে, সেটা এই আইনে হবে না। এটা একটা স্বস্তি। আমি এই জায়গা থেকে এটাকে সমর্থন করছি যে এই যে আদেশটা অনেকটা স্বস্তি নিঃশ্বাসে, অনেকটা স্বস্তিতে থাকতে পারবেন বাঙালি যারা উদ্বাস্তুরা আছেন, যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এই আইনটার ফলে। কারণ এখন পুলিশ আর আপনাকে হেনস্থা করবে না, কোনো ধরনের মামলা আদালতে পুলিশ করবে না, এটা আদেশ দেওয়া হয়ে গেছে, সারা আসামে এটা প্রযোজ্য হবে। অখিল গগৈ মুখ খুলেছেন, তিনি বলেছেন যে সরকার বিদেশিদের সংস্থাপন করতে চাইছে, এরকম কথা বলছেন। যাই হোক, তবুও এই আদেশ আমি বলবো যে এই প্রথম একটা কার্যকর পদক্ষেপ সরকার গ্রহণ করেছে, যেটাতে কিছু সংখ্যক বাঙালি হিন্দু উদ্বাস্তু উপকৃত হবেন, যারা বাংলাদেশ থেকে এসেছিলেন নির্যাতনের শিকার হয়ে, তারা একটা রক্ষা কবচ পাবেন এই আইনের মাধ্যমে, এর বেশি কিছু নয়। আবার উল্টো দিকে আরেকটা কোথাও আছে যে এটা যে প্রতিবাদ হচ্ছে, এর ফলে আবার এটাও যাতে না হয়, যেমন সিএ এর বিরোধী আন্দোলনে বাঙালি সারা উত্তর পূর্বে একটা ভিলেন জাতিতে পরিণত হয়ে গেছিল বাঙালি হিন্দুরা। তো আবার যাতে এই আদেশের জন্য যাতে আবার এটা না হয়, সেটাই আমি আশা করব। যদিও এরকম একটা আমার মনে হচ্ছে যেটা, যে এখন পর্যন্ত পুরো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু অখিল গগৈ যে প্রতিক্রিয়া দিয়েছেন, তারা বলেছেন যে এই ধরনের আদেশ তারা মানবেন না। যাই হোক, সরকার চাইলে অনেক কিছুই করতে পারে। দেখুন, আইনের জায়গায় আর আইন প্রয়োগের দায়িত্ব রাজ্য সরকারের। এটা আমি বারবার বলেছি যে রাজ্য সরকার যদি এতদিন চাইতো, তাহলে কিন্তু একটা ডিবুটার নোটিশ কারো কাছে যেত না। এখন রাজ্য সরকার চাইছে হয়তো এর চাওয়ার পিছনে রাজনৈতিক কারণ অনেকগুলো আছে। কারণ এই মুহূর্তে আমি আগে একটা কথা বলেছিলাম, বা আমরা একটা কথা বারবার বলছি, যে বাঙালি হিন্দুরা কিন্তু এখন পর্যন্ত বিজেপির সঙ্গে আছেন, হিন্দিভাষীরা বিজেপির সঙ্গে আছেন, কিন্তু অসমিয়াদের একটা বড় অংশ এখন বিজেপির থেকে সরে যাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে হতো এই আদেশটা আনা হয়েছে, এমনটা হতে পারে। সামনে উপনির্বাচন আছে 3টা আসনে, তো এটা হতে পারে। কিন্তু দেখুন, নির্বাচনের জন্য যদি কেউ ভালো কাজ করে ভোট পাওয়ার জন্য, এতে আপত্তির কোনো কারণ নেই। ধরুন, একজন লোক যদি বাঙালি হিন্দুদের জন্য ভালো কাজ করে একটা সরকার, এবং তারা যদি ভোট চায়, বাঙালি হিন্দুরা কেন ভোট দেবেন না? নিশ্চয় দেবেন। ভাই, এই লোকটা আমার সমাজের উপকার করছে, তাকে ভোট দিই। কিন্তু উপকার করব বলে ভোট নেওয়ার পর কিছু না করাটা, এটা একটা অন্যায়, যে অন্যায়টা এতদিন ধরে হয়ে আসছে। প্রতিটি সরকারই বাঙালি হিন্দুদের নানাভাবে নির্যাতন করেছে। স্বাধীনতার পর থেকে আসামে যতগুলো সরকার বসেছে, প্রত্যেকটি সরকার বাঙালি হিন্দুদের আমরা দেখেছি নানা ধরনের নির্যাতন করেছে। কিছু রিলিফ হয়তো দিয়েছে, কিন্তু ক্রমশ কিন্তু আসামের রাজনৈতিক প্রেক্ষাপটে বাঙালি হিন্দুদের রাজনৈতিক ক্ষমতা হ্রাস পাচ্ছে। হ্রাস পেতে পেতে আজ এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে ধীরে ধীরে প্রতিনিধি শূন্য হয়ে যাচ্ছে। ঠিক এরকম একটা অবস্থায় এই আদেশ
আমি বলছি না যে এদের সাংঘাতিকভাবে বাঙালিদের না সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, নাগরিকত্ব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, আধার কার্ডের এগুলো কোনো খবর নেই। তবুও বলবো এই আদেশটা কিছুটা হলেও স্বস্তি দেবে মানুষকে। কিন্তু এই আদেশ সিএ প্রয়োগের কোনো ধাপ নয়। সিএর প্রয়োগ এভাবে হয় না। সিএর প্রয়োগ পোর্টালের মাধ্যমে হবে, পোর্টালের মাধ্যমেই শেষ হবে এবং একটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি বিচার করবে। এটার সঙ্গে সরাসরি এই আদেশের কোনো সম্পর্ক নেই। অনেকেই এটা বলছেন যে এটার সঙ্গে সিএ, কিন্তু সিএর কোনো সম্পর্ক নেই। তবুও এই আদেশটা আমি বলবো যে অনেক ক্ষেত্রে আর যাতে বাঙালি হিন্দুরা নির্যাতনের শিকার না হয় সেই পথটা হয়তো বন্ধ হয়ে গেল এই আইনের মাধ্যমে। আরেকটা কথা দর্শকরা, এটা খুব দুঃখের বিষয় যে এমনিতে বলা হচ্ছে যে এনআরসির কোনো দাম নেই, কিন্তু আপনি পাসপোর্ট করতে যান, কোনো একটা আবেদন করতে যান, যে কিছু করতে যান, আপনার কাছে এনআরসির যে সর্বশেষ ড্রাফটের কপিটা আপনার কাছে চাইবে, অর্থাৎ দেখতে চাইছে যে, তো এটা কেন চাওয়া হবে? এটাও একটা বড় প্রশ্ন। তো একদিকে আপনারা বলছেন যে এনআরসি এখন সুপ্রিম কোর্টের আওতায়, এটা কোনো ভ্যালু নেই এখনও, তো নেই যখন তাহলে এটা কেন চাওয়া হচ্ছে? তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন কিন্তু জড়িত রয়েছে। যাই হোক, তবুও সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানাতে হয়। তো আমরা চাইব যে মুখ্যমন্ত্রী যেভাবে কথা দিয়েছিলেন যে 6 মাসের মধ্যে সব সমস্যার সমাধান করবেন বাঙালি হিন্দুদের, সেটা তিনি করবেন, এটা আমরা আশা করছি। তবে এটা যে এই পদক্ষেপ সেটার দিকে কোনো সেই লক্ষ্যে কোনো পদক্ষেপ কিনা এটা কোনো স্পষ্ট নয়। তবুও যদি হয় তাহলে আমরা আশা করব যে ডিভোটার, ডিটেনশন ক্যাম্প, আধার কার্ড, এইসব সমস্যা, এনআরসি জটিলতা, এইসব সমস্যার একটা গ্রহণযোগ্য সমাধান মুখ্যমন্ত্রী করবেন। নমস্কার।